আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় উদ্যোক্তা ভাই বোন, কেমন আছেন সবাই? একটু ভিতরে ঢুকি, তারপরে আপনাদের ডিটেলস বলি। আমি একটা খামার দেখাতে নিয়ে আসলাম আপনাদের। খামারটির অবস্থান হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর গজারিয়াপাড়ায়, ক্যামেলিয়া ফ্যাক্টরির অপোজিটে। খুবই সুন্দর এবং চমৎকার একটি দেশি মুরগির খামার। এখানে এসেছিলাম বছর খানিক আগে, তখন সবেমাত্র শুরু করেছিলেন এই দেশি মুরগির খামার। শুরুটা ছিল মাত্র 20 পিস অ্যাডাল্ট মুরগি দিয়ে, তাও আবার হাটে বাজার থেকে সংগ্রহ করে। বছর ঘুরতে না ঘুরতেই ওই 20 পিস দেশি মুরগি থেকে বর্তমানে 140 পিস মুরগি হয়েছে। এখানে মোট প্যারেন্টস এখন 40 পিস। ডিম থেকে উৎপাদিত হচ্ছে বাচ্চা। খাবারের জন্য উন্মুক্ত ব্যবস্থাও করে দিয়েছেন। আসুন এই সুন্দর খামারটি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এবং ব্যবস্থাপনা সম্পর্কে জানার চেষ্টা করি। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই খামারটি করেছেন পশু পাখি ও মুরগিপ্রেমী ইমতিয়াজ ভাই। পারিবারিক ডিম ও মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিক প্রসারও ঘটাচ্ছেন এবং অল্প অল্প কিছু বাড়তি আয় হচ্ছে তার। এখন এই খামারে 20 পিস দেশি মুরগি থেকে 140 পিস দেশি মুরগি করেছেন ওই 20 পিস প্যারেন্টস থেকেই। নতুন নতুন আরও কিছু সংযোজন পরিকল্পনা গ্রহণ করেছেন। দেশি মুরগি পালন করতে গেলে কি কি পরিকল্পনা নিতে হয় সেই বিষয়গুলো এখানে সন্নিবেশ ঘটিয়েছেন। এখন কথা হচ্ছে, এই বিষয়গুলো আপনাদের দেখাবো। এখানে কি কি সংযোজন করেছেন, আরও কি কি এক্সট্রা সংযোজনের প্রয়োজন আছে, প্রতিদিন কেমন খাবার দিচ্ছেন, কেমন ডিম পাচ্ছেন, প্যারেন্টসগুলো হেলদি রাখতে কি কি করছেন ইত্যাদি বিষয়গুলো দেখার চেষ্টা করব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘেরাও মুক্ত চারণের জন্য মুরগিগুলোকে একটা একটা বাউন্ডারির মধ্যে আটকে রেখেছেন। এখানে মুরগিগুলো মুক্তাচরণ পদ্ধতিতে চলাফেরা করবে। আর এপাশে দেখেন, এপাশে একটু দেখাও, এপাশে একটা ঘর, এখানে মেবি প্যারেন্টস মুরগিগুলোকে প্যারেন্টস রাখা হয়েছে। এপাশেও কিছু প্যারেন্টস আছে এবং ভিতরে বাচ্চা ব্রুডিংয়ের জন্য জায়গা আছে। আমরা আরও একটু দেখার চেষ্টা করি ঘুরে ঘুরে, এবং এখানে পরিকল্পনাটা কিভাবে দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো কি কি করা হয় একটু দেখি। আসেন আমাদের সাথে। আসেন আসেন, এই তো চাচাকে দেখাও, একটু নিয়ে যাও চাচার কাছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসেন আমাদের একটু ক্যামেরার সামনে আসেন। আচ্ছা আচ্ছা। এখানে তো 20 পিস মুরগি দিয়ে শুরু করেছিলেন, তাই না? হ্যাঁ, 20 পিস দিয়া। 20 পিস দেশি মুরগি দিয়ে প্যারেন্টস দিয়ে শুরু করেছিলেন। 142 পিস মুরগি হয়েছে। এখন প্যারেন্টস আছে কতগুলো? বেড়েছে মাশাআল্লাহ, তো অনেকগুলো হয়ে গেছে। ডিমের মুরগি, ডিম পারে এরকম কতগুলো আছে? ডিমের মুরগি এখন 22টা আছে স্যার। 22টা ডিমের মুরগি? ওইটি বাদে 20টা 18টা বাদে। ও, তাহলে 22টা আর 18টা, ধরেন 40টা। 40 পিস ডিমের মুরগি। দেখেন, আমার কথা হচ্ছে, এখানে আপনারা যে সকল মুরগি ডিমের জন্য রাখবেন, এই সকল মুরগি হেলদি হতে হবে, এই সকল মুরগি ভালো ব্রিডের হতে হবে। আপনারা ডিমের মুরগি যদি রাখেন হেলদি না, ভালো ব্রিডের না, তাহলে কিন্তু এই ডিমের মুরগি রেখে লাভ নাই। ভালো জাতের দেশি মুরগির থেকে, ভালো হেলদি মুরগির থেকে আপনারা যে ডিম পাবেন, এই ডিম থেকে যে বাচ্চা ফুটে বের হবে, এর বাচ্চাগুলো হেলদি হবে, বাচ্চাগুলো ভালো হবে। তাহলে আপনার খামারে যে সকল প্যারেন্টস রাখবেন, সেই সকল প্যারেন্টস কম হোক কিন্তু হেলদি রাখতে হবে। আর প্যারেন্টসগুলোকে কি কি খাবার দিচ্ছেন, কত পিস ডিম পাচ্ছেন, এই সকল বিষয়ে জানবো। তো প্যারেন্টসগুলো এখানে কত পিস আছে? এইখানে এই যে এই ঘরটার মধ্যে, এই ঘরটার এখানে আছে 112 পিস, সব মিলিয়ে। আর ডিমের মুরগি আছে 22 পিস। আর এই পাশে দেখতে পাচ্ছি এই ঘরে এখানে 18টা আছে, আর একটা আছে মোরগ। আসেন ওই ভিতরে যাই, ভিতরে একটু দেখি, আসেন। আমরা এর ফাঁকে যে এই খামার ব্যবস্থাপনা পরিচালনা করছেন, তার নাম হচ্ছে ইমতিয়াজ আহমেদ, না? ইমতিয়াজ আহমেদ। আর এটা হচ্ছে গজারিয়াপাড়া 2 নং ওয়ার্ড, 22 নং ওয়ার্ড, 22 নং ওয়ার্ড। শখের বসে দেশি মুরগি পালন করছেন।
এখন তার পরিকল্পনাটা আমরা একটু দেখাচ্ছি। আর এই কাকার নাম হচ্ছে আপনার মুখলিসুর রহমান। মুখলেসুর রহমান, দেশি মুরগি দেখাশোনা করছেন, জি তাই তো? জি। আচ্ছা, এখন প্যারেন্টসগুলো আমরা দেখব। আসেন একটু ভিতরে আসেন আপনি ক্যামেরা ভাই। এখানে হচ্ছে আপনারা দেখেন, এখানে হচ্ছে 18 পিস প্যারেন্টস আছে। একটু ঠান্ডা হয়ে নেক। এখানে আপনার একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার প্যারেন্টসগুলোকে সবসময় ভালো রাখতে হবে। আর এগুলোকে যদি ভালো রাখেন, ভালো আপনি প্রোডাকশন পাবেন। কাকা একটা আসেন, ভিতরে আসেন। ভালো রাখতে গেলে ভালো খাবার দিতে হবে। মানে মুরগির মানুষের মতোই কিন্তু, কাকা এই দিক দিয়ে আসেন। মুরগি হচ্ছে মানুষের মতো। মুরগির কিন্তু 6টা খাদ্য উপাদান আছে: ভিটামিন, আমিষ, খনিজ, ক্যালসিয়াম, জিঙ্ক। বসেন, এই সকল খাদ্য উপাদান এদের দিতে হবে। বসেন বসেন একবারে বসেন, এইভাবে বসেন। এখন সকালে কাকা এই মুরগিগুলোকে কয় কেজি খাবার দিচ্ছেন? 1 কেজি খাবার দিছি। 1 কেজি খাবার দিচ্ছেন। আর বিকেলে 400 গ্রাম। বিকেলে দিবেন 400 গ্রাম। জি। এখন কি খাবার দিচ্ছেন? এই যে লেয়ার 1। লেয়ার 1 খাবার দিচ্ছেন। দেখেন ভাই, এদের কিন্তু লেয়ার 1 খাবার কিন্তু 1 কেজি খাবারের দাম 75 টাকা। এই খাবারগুলো সবসময় চেষ্টা করতে হবে হাতে বানানোর। হাতে বানালে এই আপনার এই শামুকের গুঁড়া বা ডিমের খোসা, শুটকি মাছের গুঁড়া, ক্যালসিয়ামের জন্য লাইমস্টোন, ধান, গম, ভুট্টা এগুলো দিতে হবে। মানে খনিজ উপাদান সবগুলোই থাকতে হবে। আমরা শুধু কি করি, ধান, গম, ভুট্টা এই 3টা মিক্সিং করে আমরা শুধু খাবার দিই। এই 3টাই কিন্তু হচ্ছে শর্করা। ধানের মধ্যেও শর্করা, গমের মধ্যেও শর্করা, ভুট্টার মধ্যেও কিন্তু শর্করা। এই 3টা খাবার দিলে অন্য অন্য যে সকল উপাদান, এই সকল উপাদান কিন্তু এই মুরগিগুলো পাচ্ছে না। ডিমের প্রোডাকশনও কমে যাবে। এখন কতগুলো ডিম পান? এখন স্যার ডিম নাই স্যার। এই দেখেন, এখন ডিম নাই, কারণ এদের খাবার ঘাটতি আছে। এখানেই শুধু বন্দি থাকে, এখানে বন্দি থাকে স্যার। এখানেই বন্দি থাকে। এজন্যই এদের মানে চাহিদা পূরণ হয় না। একটাও পান না ডিম। না না, এখন ডিম পাই না। দেখেন 18টা মুরগি আছে এখানে, একটাও ডিম পান না, একটাও পান না। তাহলে অবশ্যই আমার এগুলোর ভিতরে মানে ডিম উৎপাদন তো হতে হবে ভাই। হ্যাঁ। উৎপাদন হওয়ার জন্য এদের তো খাবার দিতে হবে। একটা মানে অ্যাডাল্ট মুরগি পার ডে আদর্শ সুষম খাবার, মানে সকল কিছু মিশ্রিত খাবার, আদর্শ সুষম খাবার 80 থেকে 90 গ্রাম খাবার দিতে হবে এদের। তারপরেও এদের জিঙ্ক, ক্যালসিয়াম, মিনারেল এই খাবারগুলো সেখানে অন্তর্ভুক্তি থাকতে হবে। তাহলে একটা মুরগি ভালো প্রোডাকশন দিবে, অবশ্যই দিবে। এখানে শুধুমাত্র দেখেন এই ঘরের মধ্যে বন্দি থাকে। বন্দি থাকলে এই খাবারের উপাদানগুলো সবগুলো উপাদান ঠিকঠাক মতো পায়, ঠিকঠাক মতো পায় না। আপনারা অবশ্যই খাবারের ব্যাপারে সচেতন হবে। সেই সাথে জিঙ্ক, ক্যালসিয়াম, যেমন ভাইটাল, অ্যামাইনো, ডিপিসি পাউডার ইত্যাদি বিষয়গুলো দিবেন। দেখবেন ডিমের প্রোডাকশন অবশ্যই বাড়বে। এগুলোকে ভ্যাকসিন দিচ্ছেন? হ্যাঁ, ভ্যাকসিন দিছি। কি ভ্যাকসিন? ওই যে ইরা আরডিবি। আইডিবি। রানীক্ষেতের আরডিবি ভ্যাকসিন আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর দিয়ে দিবেন। ক্রিমির ডোজ 6 মাস অন্তর অন্তর বা 4 মাস অন্তর অন্তর ক্রিমির ডোজ করে দিবেন। আর মুরগিগুলোকে অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে। খাবার না দিলে মুরগির প্রোডাকশন ভালো হবে না। তারপরে মুরগির এই যে বাচ্চা উৎপাদন করছেন, বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা তো ভিতরে আছে। ভিতরে আছে। আমরা একটু বাচ্চাগুলো দেখি। তাহলে অবশ্যই ভাই প্যারেন্টসের ব্যাপারে এই সকল বিষয়গুলো মাথায় রাখবেন। আর যদি পারেন, যদি চতুর্দিকে ঘাস টাস লতাপাতা থাকে, আপনারা একটু ছেলে দেওয়ার ব্যবস্থা রাখবেন। ঘাস লতাপাতা খেলে প্রাকৃতিক দেশি মুরগি ভাই বিচরণ করতে ভালোবাসে, এরা প্রাকৃতিক খাবার খেতে ভালোবাসে। যেমন এই পোকা মাকড় নুড়ি এরা খেলে কিন্তু ভিতরে ক্যালসিয়াম এই চাহিদাটা এদের পূরণ হয়। যাই হোক চাচা, খাবারের ব্যাপার অবশ্যই নজর দিতে হবে। সকল উপাদান মিশ্রিত করে এদের খাবার দিতে হবে। দৈনিক 80 গ্রাম করে খাবার দিতে হবে। জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যাতে কোনো কিছুর ঘাটতি না হয়। তাহলেই না হয় ডিম দিবে। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আসেন। আচ্ছা আসেন, তাহলে আমরা ওই পাশে যাই। আচ্ছা। তাহলে এখানে আপনার মুরগ কয়টা? মুরগ তো দেখতে পাচ্ছি একটা। মুরগ একটা স্যার, 18টা মুরগি। দেখেন এই যে এইখানে দেখেন, তাহলে 20 ডিম কিভাবে হবে? একটা মুরগ 18টা মুরগির সাথে মিটিং করতে পারবে? এটা কিন্তু কোনোদিনই সম্ভব না। আপনারা রেশিও ঠিক রাখবেন। সর্বনিম্ন 10টা মুরগির সাথে একটা মুরগ দিতে হবে। তাহলে এখানে অবশ্যই 2টা মুরগ প্রয়োজন আছে। 2টা মুরগ না হলে আপনারা যদি 100 ডিম ইনকিউবেটর মেশিনে বসিয়ে দেন, তাহলে কিন্তু এখানে হ্যাসিং পাবেন না। কারণ হ্যাসিং কিন্তু মানে কম পাবেন, কারণ 20 ডিম হবে না এগুলো। দেশি মুরগি পালনের জন্য একটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ঘর নির্মাণ। ঘর দেখেন, এই যে ঘরটা দেখেন,
এটা কিন্তু আদর্শ একটা ঘর, মোটামুটি উপরে ছাউনি যদি ভালো থাকে দেখুন অল্প টাকার মধ্যে ঘরটা নির্মাণ করে ফেলছেন। এখানে আপনারা ঘর নির্মাণ অনেকেই 1 লাখ বা 2 লাখ টাকা ব্যয় করে ফেলেন, এই ভুলটা করা যাবে না। ঘর নির্মাণের ক্ষেত্রে অবশ্যই অল্প টাকার ঘর নির্মাণ করবেন। আপনার খামার ভালো থাকবে যদি আপনার ব্যবস্থাপনা ভালো থাকে, এবং আপনার যে এই প্যারেন্টস যে মুরগি, এই মুরগিগুলোকে যদি ভালো খাবার দেন, আর হচ্ছে এই মুরগিগুলো যদি আপনার প্রোডাকশন ভালো থাকে, তাহলে আপনি খামার লাভ করতে পারবেন। আর এপাশে বাচ্চা উৎপাদন হচ্ছে, বাচ্চাগুলোকে কিভাবে ব্রিডিং করা হচ্ছে একটু দেখার চেষ্টা করি, তারপর একটু ভিতরে ঘুরিয়ে দেখাবো যে ভিতরের ব্যবস্থাপনা। এই ঘরে মুরগি শুধু ব্রিডিংয়ের জন্য রাখা হচ্ছে। এ দেখেন, এই যে ব্রিডিং শেষে এই বাচ্চাগুলোকে এই যে বাহিরের যে ফ্রি মানে মুক্তচরণ সেখানে ছেড়ে দেওয়া হচ্ছে। মানে যারা ঘরে আসতে চায়, যারা বাহিরে যায়, বাহিরে যেতে চায়, যে এদের বা ভিতরের যে একটা মনোভাব, মনের এদের প্রায়োরিটি আছে, দাম আছে, তাদের ইচ্ছা মতো চলাফেরা করে বাহিরে ভিতরে যায়। এই যে এখানে ব্রিডিং হচ্ছে, এইখানে আবার দেখি একটু দেখার চেষ্টা করি, এখানে একটু দেখার চেষ্টা করি, এখানেও বাচ্চা ব্রিডিং করা হচ্ছে। এদের ক্ষুধার্থ, এদের খাবার চাহিদা খুব বেশি, খুব সকালে খাবার দেওয়া হয়েছে, এখন আবারও খাবার দিতে হবে। মোট কথা দেখেন, মাত্র 22 পিস মুরগি ছিল, সেই 22 পিস মুরগি থেকে সুন্দর পরিকল্পনা যদি ইচ্ছা থাকে, 22 পিস মুরগি থেকেই আপনার 142 পিস মুরগি এখানে তৈরি করছেন। প্রত্যেকটা পিওর দেশি মুরগি। মুরগিগুলোকে সময় মতো আপনাদের ভ্যাকসিন করতে হবে। আর মুরগিগুলো খাবার কিন্তু ভেরিয়েশন আছে ভাই, মানে ছোটো অবস্থায় একটা খাবার আছে, মানে মুরগির বাচ্চা 1 থেকে 2 মাসের একটা খাবার আছে, আর প্যারেন্টসের জন্য খাবার আছে। এই সকল খাবার কিন্তু আপনারা মানে তৈরি করে নিতে হবে। আর মুরগিগুলোর এই ব্রুডিংয়ের ব্যাপারে একটু কথা বলি, যে ব্রুডিং ঠিকঠাক মতো আপনাদের ব্রুডিং জানতে হবে। আপনার ধরেন কষ্ট করে আপনার 100 পিস বাচ্চা বের করলেন মেশিন থেকে, সেই বাচ্চাগুলো যদি ব্রুডিং পিরিয়ডে যদি আপনার শেষ হয়ে যায় 50 পিস, তাহলে কিন্তু লাভ করতে পারবেন না। 100 পিস বাচ্চা থেকে আপনার 100 পিস বাচ্চায় সঠিক ব্রুডিং ব্যবস্থাপনায় আপনাকে ভালো করতে হবে, আপনার ব্রুডিং ব্যবস্থাপনা শিখতে হবে। মুরগি পালন ভাই একটি সায়েন্টিফিক মেথড, এই মেথডটা আপনাকে আয়ত্ত করতে হবে। আর এই মেথড যদি আপনি আয়ত্ত করতে চান, তাহলে কিন্তু এখানে সময় দিতে হবে। তাই অল্প মুরগি দিয়ে এই মেথড সম্পর্কে আগে বিস্তারিত জানতে হবে, তারপরে যদি চান বড় পরিসরে খামার করবেন। এই ভাই মাত্র 22 পিস মুরগি দিয়ে 140 পিস মুরগি আনছেন, এখন সে যদি চায়, এখন এই খামারটা সে ব্যবস্থাপনা করতে পারবেন। কিন্তু প্রথমেই যদি 100, 200, 300, 400 পিস দেশি মুরগি দিয়ে শুরু করতেন, তাহলে কিন্তু সেখানে একটা লসের সম্মুখীন থাকতো। আমরা একটু বাইরে যাই, বাইরে একটু ঘুরে দেখার চেষ্টা করি। আমাদের যদি ভালো জাতের মুরগি থাকে, মানে পিওর ভালো ব্রিডের দেশি মুরগি থাকে, এবং এইগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো খাবার দেই, এদের যদি সুষম খাবার দেওয়া হয়, এরা ভালো ডিম দিবে, এটা ঠিক। আর দ্বিতীয়ত হচ্ছে দেশি মুরগি মানে বন্দি করে ভাই পালা যায় না, বন্দি করে পালন করতে গেলে নানা সমস্যায় পড়তে হয়। যেমন এই মুরগিকে যদি আমি ঠিকঠাক মতো সুষম খাবার দিতে যাই, তাহলে কিন্তু আমার প্রতি কেজি খাবারেতে মানে অনেক টাকা কস্টিং পড়ে যাবে। 3 বেলা এদের বন্দি করে খাওয়ানো, মানে বন্দি করে খাওয়াতে গেলে সকল উপাদান ঠিকঠাক মতো হচ্ছে কি না এটা নির্ণয় করা অনেক কঠিন। আর এদের যদি ওই সঠিক মাত্রায় খাবার না দেওয়া যায়, তাহলে কিন্তু এই যে বুকটা শুকিয়ে যাবে, ভালো প্রোডাকশন আসবে না। আর দেশি মুরগি মানে এদের স্বভাবগত বৈশিষ্ট্যই হচ্ছে এরা প্রকৃতিতে ঘুরে বেড়াবে, তারপরে এই যে মাটির থেকে খুঁড়ে খুঁড়ে এরা খাবার খাবে। তবে এইখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি চাচা, এখানে তো ঘাস লতা পাতা ছিল, তাই না? কই শেষ কেন? এখানে কি পানি জমে? না, পানি জমে, এগুলো তো খাইয়া ফেলছে। দেখেন এখানে ঘাস লতা পাতা নেই, তবে তারপরেও ছেড়ে দেওয়ার ব্যবস্থা রাখছেন। এখানে থেকে যতটুকু পারে খাচ্ছেন, আর বাইরে থেকে ঘাস কেটে ওই খাবারের সাথে মিক্সিং করে এইখানে দেওয়া হয়। এখানে যদি সারাক্ষণ মুরগিগুলো বন্দি থাকে, এদের যে মল, এই মল কিন্তু ভিতরে পড়তো, অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হইতো। অন্তত দিনের বেলা এদের মতো করে এরা বাহিরে ঘুরে বেড়ানোর একটা সুযোগ পাচ্ছে। যা হোক, যে এভাবেই যদি ইচ্ছা শক্তি আগ্রহ থাকে, 20 পিস দেশি মুরগি দিয়েও 140 থেকে 42 পিস মুরগি বানানো সম্ভব। এইখান থেকে যেগুলো ভালো মুরগি মানে ভালো জাতের ব্রিডের প্যারেন্টস হবে, সেগুলো রেখে বাকিগুলো সেল করে দিবেন। এভাবেই খামার যাত্রায়
অল্প পরিসরে শুরু করে আস্তে আস্তে এগিয়ে যেতে হয়। প্রিয় উদ্যোক্তা ভাই বোন, সবাই ভালো থাকবেন। ইউথ এগ্রো কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল, যেখানে এই যে সকল খামারি ভাইরা আছেন তাদের গল্পগুলো তুলে ধরা হয়, সেই সাথে অন্যান্য কৃষি সংক্রান্ত প্রজেক্টও আপনাদের মাঝে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করা হয়। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। আরেকটি কথা ভাইয়া, যে কষ্ট করে বিভিন্ন জায়গায় যাই, আপনাদের জন্যই যাই, আমাদের পাশে থাকবেন, গঠনমূলক অবশ্যই পরামর্শ দিবেন, ভালো মন্দ দিকগুলো ভুল ত্রুটি ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চাচা, তো যা হোক, সুন্দর খামার ঘুরিয়ে দেখলাম, তো ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া তো থাকবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, যে এদের খাবার দাবারের ঘাটতি আছে, জি, জি। এদের খাবার দাবারের ঘাটতিটা পূরণ করতে হবে, হ্যাঁ, এই যে সুষম খাবার- খাবার দিতে হবে। ওই যে বললেন ডিমের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনার তো সুষম খাবার নাই। নাই, হ্যাঁ। আপনার ভালো খাবার দিলে না হয় আপনি প্রোডাকশন দিবেন, Production ভালো তো খাবার দিচ্ছেন না। না। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।